মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC VHF বেতার বার্তার মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধের সতর্ক বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন অ্যাসপিডেস। শনিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মিশনের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন বাণিজ্যিক ও বেসামরিক জাহাজ এ ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে, তবে তেহরান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। উপসাগরীয় প্রধান তেল উৎপাদক দেশগুলো সৌদি আরব, ইরান, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত এই সরু জলপথ ব্যবহার করে বিপুল পরিমাণ তেল রপ্তানি করে থাকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার বড় অংশ এই রুটের উপর নির্ভরশীল। ফলে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই এই সতর্কবার্তা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। দীর্ঘদিন ধরেই তেহরান বলে আসছে, দেশটির বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা হলে প্রতিশোধ হিসেবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার পর সেই হুমকি বাস্তবে রূপ নিতে পারে কিনা তা নিয়ে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শনিবার ইরান সরকার এক বিবৃতিতে একাধিক লক্ষ্যবস্তুতে হামলার কথা নিশ্চিত করেছে বলে দেশটির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে। হামলার আওতায় ছিল বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। IRGC দাবি করেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হানা হয়েছে এবং শত্রুর চূড়ান্ত পরাজয় না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বাহরাইন জানিয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। বাহরাইন সরকার এই ঘটনাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। সেখানে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়েতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা আরবি। দেশটিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দফতর রয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, পূর্ব নির্ধারিত নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয় এবং দেশটির আকাশসীমায় প্রবেশের আগেই সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি ওমান ও জেনেভায় ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছিল, সেখানে মাস্কাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। শুক্রবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী শান্তি নাগালের মধ্যে বলে মন্তব্য করেছিলেন, কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে হামলা পাল্টা হামলার মধ্য দিয়েই সেই আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দোহা থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, গত কয়েক ঘণ্টায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার বেশিরভাগই সম্ভবত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময়ের শব্দ। তার মতে, ইরানের দৃষ্টিতে বর্তমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম আঘাত হেনেছে। ফলে অঞ্চল জুড়ে তাদের স্থাপনাগুলো এখন বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।